ওয়েলকাম, শুরু করছি আজকের সেশন। তো আজকের আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকে ম্যারাথন পর্ব সেটা হচ্ছে ভারতের উৎসব। এখান থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা বা দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই কমন থাকবে, এক্সাম শেষে কিন্তু মিলিয়ে নাও। তো দেখো, যেটুকু পড়াবো সেটুকুর মধ্যে থেকেই কিন্তু সমস্ত প্রশ্নটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এর মধ্যে থেকে বিগত বছরে যতগুলো প্রশ্ন সব এর মধ্যে থেকেই কিন্তু এসছে। প্রথম উৎসব দেখো, ভারতে রয়েছে ফ্লামিঙ্গো উৎসব, ভীষণ গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক দেবে। আর প্রত্যেকটা পয়েন্ট একটু ডিটেলসে জেনে থাকবে। এক্সামে এমন কোনো প্রশ্ন কিন্তু থাকবে যেটা কোন মাসে পালিত হয়, এরকমও কিন্তু এসছে। আরপিএফ সাব ইন্সপেক্টর কোশ্চেন পেপার যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো দেখো বলছে ফ্লামিঙ্গো উৎসব এটি কোথায় হয়, এটি কোন রাজ্যে হয়, সংগঠিত হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবার দেখো, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটি বিগত দেখো 12 বছর ধরে আয়োজিত হয়ে আসছে। 3 বছরে অর্থাৎ 3 দিনের যে বার্ষিক ফ্লামিঙ্গো উৎসব, এটি পুলিকট হ্রদ, মারাত্মক ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। এটা কোথায় হয়? অন্ধ্রপ্রদেশের যে পুলিকট আছে, এই পুলিকট হ্রদে, অন্ধ্রপ্রদেশে যে পুলিকট হ্রদ আছে সেই পুলিকট হ্রদে কিন্তু এটি হয়ে থাকে, নেল্লোর পাখিরালয় যে অভয়ারণ্য আছে সেখানে। নেক্সট নেক্সট রয়েছে পাক্কে পগা হর্নবিল উৎসব। তো এটি কোন রাজ্যে হয়? এটি হচ্ছে অরুণাচল প্রদেশ। স্টার মার্ক দেবে। এক্সামে কিন্তু সরাসরি কোশ্চেন আসলে খুবই ভালো, যদি না আসে তাহলে কিন্তু ডিটেলস থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। কি বলছে? এটি হচ্ছে অরুণাচল প্রদেশ সরকারের 2020 সালের জানুয়ারিতে এই ফেস্টিভ্যালের, যেটা সংরক্ষণ উৎসব, একমাত্র রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছিল। কত সালে? 2020-তে। এবার সেখান থেকে কিন্তু পালিত হয়ে হচ্ছে কোন মাসে কত তারিখে পালিত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, অবশ্যই মনে রাখবে। 16 থেকে 18 জানুয়ারি, 16 থেকে 18 জানুয়ারি প্রথমবারের মতো কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু টাইগার রিজার্ভ এর যে নিশি উপজাতি তোমরা জানো অরুণাচল প্রদেশের, সেখানে কিন্তু স্বীকৃতি দেওয়ার জন্য এটা আয়োজন করা হয়। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি রয়েছে, দেখো বিহু। তো বিহু এটা কোন রাজ্যে হয়? স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম আসে। এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কনফিউশন, একটা হচ্ছে বিহু আর একটা হচ্ছে বিশু। তো বিশু যেটা সেটা হচ্ছে কেরালাতে হয়, আর বিহু যেটা হচ্ছে সেটা কিন্তু অসমে হয়। তো কি বলছে, অসমের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কোন মাসে হয়, সেটা কিন্তু মনে রাখবে। তো এগুলির মধ্যে কিন্তু ভোগালী এবং মাঘ বিহু 13 এবং 14 জানুয়ারি কিন্তু পালন করা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রঙ্গোলি ভাগ বাইহু, এটা হচ্ছে 14 থেকে 15 এপ্রিল। এই দুটো তারিখ কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা উল্লেখ করে দেয়। নেক্সট অম্বুবাচী মেলা, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। অম্বুবাচী মেলা এটা কোথায় হয়? আসামে হয়। তো দেখো, অম্বুবাচী মেলা হচ্ছে আসামের যে গুয়াহাটি কামাখ্যা মন্দির, অবশ্যই মনে রাখবে গুয়াহাটির যে কামাখ্যা মন্দির, এখানে কিন্তু অনুষ্ঠিত একটি হিন্দু মেলা। এটি দেবী কামাখ্যার বার্ষিক যে কোষের উদযাপন এর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। তো এখানে বিশ্বাস করা হয় যে কামাখ্যা দেবী, কামাখ্যা মাতা শক্তি এই সময়ের প্রসারিত সময়ে তার বার্ষিক যে চক্রের মধ্য দিয়ে যায়। তো অম্বুবাচী মেলা মনে রাখবে, বিশেষত নামটাই কিন্তু এক্সামে আসে। আর যদি ডিটেলস আসে তাহলে এর মধ্যে থেকে কিন্তু আসবে যেটি কোন মন্দিরে অনুষ্ঠিত হয়। তো কামাখ্যা মন্দিরে হয়, এটি কিন্তু বার্ষিক একটি হিন্দু মেলা যেটা আসাম রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে, অম্বুবাচী মেলা। নেক্সট মোস্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ছট পূজা। এটা বিহারে গঠিত হয়, কিন্তু এসএসসি জিডিতে এই প্রশ্নটা কিন্তু বহুবার ঘুরিয়ে এসেছে যে কোন দেবতার উদ্দেশ্যে কিন্তু এটা করা হয়। তো মনে রাখবে, ছট হলো একটি বৈদিক আচার যা হিন্দু দেবতা সূর্য দেবতা, সৌর দেবতা মানে হচ্ছে সূর্য দেবতা, এবং দেবী ষষ্ঠী যাকে ছোটি মায়াও বলা হয়, তো এর উদ্দেশ্যে কিন্তু এই পূজাটা কিন্তু করা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। কার উদ্দেশ্যে? সৌর দেবতা এবং দেবী ষষ্ঠী যাকে ছোটি মাইয়াও বলা হয়ে থাকে, তো এই দুজনের উদ্দেশ্যেই কিন্তু করা হয়, এটি বিহারে। নেক্সট নেক্সট দেখো রাজগীর মহোৎসব। তো রাজগীর মহোৎসবটা এটা কিন্তু তোমাদের আনকমন মধ্যে পড়ছে, তো অবশ্যই আমাদের থেকে বেশি কিছু প্রশ্ন কিন্তু প্রত্যেকেরই জানা আছে। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু কনফিউশন করবে, কেননা এমন দিক থেকে কোশ্চেন কিন্তু তোমাদের এসআইতে এসছে, তো কনস্টেবলও কিন্তু আসতে পারে। তো দেখো রাজগীর যে মহোৎসব এটাও কিন্তু বিহারে পালিত হয়ে থাকে। কি বলছে দেখো, বলছে রাজগীর হলো বিহারের যে মগধ, তো মগধের যে প্রাচীনতম রাজধানী তোমরা জানো যেটা রাজগীর ছিল। তো এখানে কি বলছে, ভগবান বুদ্ধ এবং মহাবীরের সাথে দীর্ঘ সম্পর্ক থাকার কারণে জৈন এবং বৌদ্ধ উভয়ের কাছেই পবিত্র। কি? মগধ যে তোমাদের মহাজনপদ ছিল সেই এলাকাটা। তো বলছে বিহারের পর্যটন বিভাগ দ্বারা প্রতি বছর একটি রাজগীরা মহোৎসব অনুষ্ঠিত হয়। তো এটি নাচ গান এবং বর্ণিল উৎসব, তো এই সমস্ত কিছু মিলে এটি কিন্তু উৎসবটা করা হয়। তো এটা রাজগীর মহোৎসব যেটা বিহারে। তো নাম শুনে কিন্তু অনেকে বুঝতে পারবে যে রাজগীর মহোৎসব এটা কিন্তু বিহার রাজ্যে কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট দেখো রণ উৎসব। তো নাম দেখেই বুঝতে পারছো কচ্ছে রান আছে কোথায়? গুজরাটে, তাহলে এটা অবশ্যই গুজরাট হবে। তো দেখো কি বলছে,
বলছে কচ্ছের যে রণ আছে সেই উৎসবকে শুধু রণ উৎসব নামেও ডাকা হয়। সাদা রণের প্রান্তে অনুষ্ঠিত 3 মাস ব্যাপী উদযাপন, অর্থাৎ এটি 3 মাস ধরে হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, একটি স্টার মার্ক দেবে। প্রতি বছর শীতকালে, মনে রাখবে কোন ঋতুতে হয়, শীতকালে। তো শীতকালে কিন্তু এটি হয়ে থাকে। নেক্সট, এবার প্রশ্নটিকে একটু স্টার মার্ক দেবে। দেখো, শ্রী রেণুকাজি মেলা। শ্রী রেণুকাজি মেলা এটা কোন রাজ্যে হচ্ছে? এটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে। এটি একটি ধর্মীয় সমাবেশ যা ভগবান পরশুরাম এবং তার মা ভাগবতী রেণুকাকে উৎসর্গ করে। তো দেখো কি বলছে, এই মেলাটা কিন্তু খুব গুরুত্ব মেলা, যেটা কিন্তু 5000 অর্থাৎ হচ্ছে 5000 বছরের যে পুরনো ঐতিহ্য সেটাকে কিন্তু ধারণ করে রাখে। কে? এই হিমাচল প্রদেশের যে শ্রী রেণুকাজি মেলা এটা। এবার দেখো এটা কী জন্য পালন করা হয়ে থাকে সেটা বলছে। দেখো বলছে জেমুকোটি গ্রামে এটি অবস্থিত একটি মন্দিরে থেকে পালকি আনা হয়। পবিত্র অনুষ্ঠানে প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন প্রান্তের সাধুরা এখানে আসে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবারই এক্সামে আসে এটি। ফাগলি উৎসব কোথায় আছে? তো হিমাচল প্রদেশে আছে। এটা হচ্ছে ফাগলিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাগলিটা কিন্তু একটু স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট, হিমাচল প্রদেশে দেখো কিন্নর জেলা, এই কিন্নর জেলাতে ইয়াংপা গ্রামে একটি ফাগলি উৎসব পালিত হয়েছে। এর উপর কি বলছে দেখো, এটি শীতের শেষ এবং বসন্তের শুরুতে এই সময়ে পালিত হয়। কোথায়? শীতের শেষ এবং বসন্তের শুরু এই সময়টায়। আর কোন তিথিতে পালিত হয়? দেখো চন্দ্রবিহীন রাতে, অর্থাৎ আমাবস্যাতে উদযাপিত হয়। এই ছোট ছোট পয়েন্টগুলোই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু তুলে দিতে পারে। অবশ্যই এগুলো মাথায় রাখবে যে কোন তিথিতে হচ্ছে, আমাবস্যাতে। নেক্সট দেখো কি বলছে, আন্তর্জাতিক লভি মেলা। তো আন্তর্জাতিক লভি মেলা এটা কোন রাজ্যে অবস্থিত? তো এটি হচ্ছে হিমাচল প্রদেশে কিন্তু হচ্ছে এই মেলাটি। আন্তর্জাতিক লভি মেলা হিমাচল প্রদেশে হচ্ছে। তো এটি হচ্ছে প্রায় 400 বছরের পুরনো একটি মেলা। তো কী জন্য পালিত হচ্ছে? বলছে যখন রামপুর বুশহর রাজ্যের রাজা কে কেহরি সিং, ইনি কিন্তু তিব্বতের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। তো প্রতি বছর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে যে চা মূর্তি ঘোড়ার বিক্রয়। তো মনে রাখবে এটা কিন্তু একটা ঘোড়ার যে ক্রয় বিক্রয়, এই নিয়ে কিন্তু একটি মেলা কিন্তু এখানে বসে। নেক্সট দেখো, কুল্লু দশেরা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের এসএসসি জিডিতে বহুবার এসেছে। কুল্লু দশেরা কোন রাজ্যের একটি উল্লেখযোগ্য উৎসব বা ফেস্টিভ্যাল? তো এটি হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য ফেস্টিভ্যাল। তো কুল্লু দশেরা হিমাচল প্রদেশে কোন মাসে পালন করা হয় এটা মনে রাখবে। তো এটি পালন করা হয় কোথায়? অক্টোবর মাসে। মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, দেখো শারহুল উৎসব। শারহুল উৎসবটা একটু স্টার মার্ক দেবে। এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটে কিন্তু এইগুলো তোমাদের আশা কোশ্চেন, বিগত বছরের প্রশ্নপত্র ওঠাবে দেখবে সেগুলো কিন্তু এসছে। স্ট্র্যাটেজিকের মধ্যে থেকে এই ধরনের পার্টগুলো থেকে 100% কমন পাওয়া যায়। কোশ্চেনের পত্র দেখবে, অবশ্যই তুমি দেখবে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু কমন থাকবেই থাকবে। তো কি বলছে, শারহুল এটা হচ্ছে ঝাড়খণ্ডে হয়। আচ্ছা, শারহুল কিসের জন্য পালিত হয় সেটা একটু দেখে নাও। তো শারহুল বলতে বোঝায় যে হুল মানে তোমরা শুরু করে, আরে সেটা, এবং এটা কি বলছে যে ওরাও উপজাতি। এই ওরাও উপজাতিটা কি হচ্ছে, ঝাড়খণ্ডের একটা আদিবাসী উপজাতি। এরা কি করে, বিভিন্ন যে সমস্ত ধর্ম অনুসরণ করে এসেছে এবং এর ভিত্তিতে এরা কী করে, যে মার্চ এপ্রিল মাসে যখন শাল গাছের তাজা পাতা, মনে রাখবে শাল গাছের যে তাজা পাতা এবং ফুল আসে, অর্থাৎ তোমরা দেখবে যখন গাছের পাতা ঝরে যায় তারপরে কি নতুন যখন পাতা গজাচ্ছে সেই সময়তে কি বলছে, এই উৎসবটি আরম্ভ করে এবং তারা আনন্দের সাথে উদযাপন করে। নেক্সট, বন্দনা উৎসব। বন্দনা উৎসব একটু নামটা মনে রাখবে, ততটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখবে এক্সামে কিন্তু তুলে দিতে পারে। তো বন্দনা উৎসব এটি কোথায় দেখা যায়? এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে। তো একটু মনে রাখবে এটাও কিন্তু একটি উপজাতিদের মাধ্যমে পালিত হয়। কি উপজাতি? কুদমি উপজাতি। তো এটা কুদমি উপজাতি, এটা একটি তাদের যে ঐতিহ্য সেটা কিন্তু ধরে রেখেছে। তো এছাড়াও কিন্তু এই উৎসবটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম রয়েছে, উড়িষ্যা রয়েছে, এইগুলোতেও কিন্তু পালিত হয়ে থাকে। কখন পালিত হয় একটু জেনে দেখো, যে কার্তিক অমাবস্যার সময়, কার্তিক মাসে যে অমাবস্যা হয় সেই অমাবস্যার সময় কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট, হাম্পি উৎসব ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। এটি হাম্পির যে বৃহত্তম উৎসব। তো হাম্পি মানে তোমরা জানো যেটি কর্ণাটক রাজ্যে। তোমরা জানো যে বিজয়নগর রাজ্যের, আমরা ইতিহাসে পড়েছি বিজয়নগর বাহমনি সাম্রাজ্য পড়েছিলাম না, তো বিজয়নগর হচ্ছে যে রাজধানী ছিল সেটা হচ্ছে হাম্পি। তো হাম্পি কর্ণাটকে অবস্থিত।
তো এটি তাহলে কর্ণাটক রাজ্যে এই উৎসব হচ্ছে। কি বলছে, বলছে এটা হাম্পির বৃহত্তম উৎসব, সাধারণত 3 দিনের জন্য নির্ধারিত হয় নভেম্বরের প্রথম সপ্তাহে। তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এখন এই তারিখগুলো কিন্তু বেশি দিয়ে দিচ্ছে। বলছে বৃহত্তম উৎসব, এটা কিন্তু 3 দিনের জন্য হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, এটুকুই জেনে রাখো। নেক্সট নেক্সট দেখা রয়েছে বৈরামুডি ব্রহ্মোৎসব। তো এটা নামটা মনে রাখবে, এটা কিন্তু কর্ণাটক রাজ্যে সংগঠিত হচ্ছে। তো ভগবান বিষ্ণুর যে রত্নসভা সেখান থেকে কিন্তু এটা পালন করা হয়ে থাকে। তো বিশেষত যে মহীশূর যে এলাকাটা রয়েছে তোমরা জানো, শ্রীরঙ্গপত্তম ছিল মহীশূরের যে সুলতান, টিপু সুলতান, তোমরা জানো। তো এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বিশাল সাম্রাজ্য জুড়ে এই শোভাযাত্রাটা কিন্তু ঘটে। নেক্সট এবার যেটা রয়েছে এটাকে স্টার মার্ক দেবে, মহামস্তাভিষেক। 2025-এর যে জিডি এক্সাম হয়ে গেল তোমাদের, এখানে কিন্তু ছিল মহামস্তাভিষেক উৎসব কর্ণাটক, এটা কিন্তু কর্ণাটক রাজ্যে সংগঠিত হচ্ছে। তো নাম শুনে বুঝতে পারছো মহামস্তক অভিষেক বলতে কিন্তু জৈন মন্ত্রী, এক কথায় জৈন যে মূর্তিগুলির অভিষেক সেগুলো কিন্তু বোঝায়। নেক্সট এবার যে কটা উৎসব বা ফেস্টিভ্যাল বলবো প্রত্যেকে মাথায় গেঁথে রাখবে, মাস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রশ্ন কিন্তু 100% কমন থাকবেই থাকবে। সিএইচএসএল বলো, এমটিএস বলো, যে কোনো এক্সাম কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। দেখো মাকারা ভিল্লাগু, তো এটি উৎসব হচ্ছে কেরালাতে পালিত হয়। কেন পালিত হয় সেটা একটু দেখে নাও। বলছে মাকারা ভিল্লাগু হলো ভারতের কেরালায় মকর সংক্রান্তি, মনে রাখবে মকর সংক্রান্তিতে বিভিন্ন উৎসব পালিত হয়ে থাকে। আর এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বিভিন্ন মেলাও কিন্তু অনুষ্ঠিত হয়, এই মেলাগুলোও কিন্তু তোমাদের এক্সামে আসে। তো দেখো কি বলছে, যেরকম পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা রয়েছে, তোমরা প্রত্যেকে জানো সাগর দিঘিতে কিন্তু ঘটে। তো দেখো কি বলছে, মকর সংক্রান্তি অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব যেটা শবরীমালা মন্দিরে হয়। নেক্সট নেক্সট দেখো ওনাম উৎসব, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। ওনাম উৎসব হতে কেরালার একটি ফসল কাটার উৎসব, মনে রাখবে কেরালার একটি ফসল কাটার উৎসব। মালায়ালাম যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে মাসের যে চিংগামের 22 নক্ষত্র, মনে রাখবে এই যে মালায়ালাম ক্যালেন্ডার অনুসারে, অর্থাৎ আমরা যদি ইংরেজি ক্যালেন্ডার ধরি সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস পড়ছে। তো সেপ্টেম্বর মাসে কিন্তু এটা সংগঠিত হয়, এটাই মনে রাখবে, আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু এটা শুরু হয়ে থাকে। নেক্সট দেখো রয়েছে থিয়াম উৎসব, স্টার মার্ক দেবে। যে কটা বলছি কেরালা থেকে কিন্তু এই কটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো কেরালা উৎসব হচ্ছে, আমরা পেলাম মাকার ভিল্লাকু, তারপরে ওনাম পেয়েছি, থিয়াম পেয়েছি। তো দেখো থিয়াম হচ্ছে কেরালায় পালিত সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি এবং প্রকৃতপক্ষে সবচেয়ে প্রতীক্ষিত। অর্থাৎ কেরালায় যত রকমের কিন্তু উৎসব আছে তার মধ্যে এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো 800 বছরের পুরনো উৎসব, লোকনৃত্য, শিল্পকলা ইত্যাদি থিয়াম এখানে কিন্তু পারদর্শী রয়েছে। নেক্সট নেক্সট দেখো মান্ডু উৎসব। মান্ডু উৎসব কোথায় রয়েছে, মান্ডু উৎসব হচ্ছে মধ্যপ্রদেশ রয়েছে, এটি মান্ডু শহরে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, কোন মাসে হয়ে থাকে এটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট তানসেন একটু স্টার মার্ক দেবে, এক্সামে আসা প্রশ্ন তোমাদের হচ্ছে তানসেন যে উৎসব সেটা কিন্তু মধ্যপ্রদেশে পালিত হচ্ছে। বলছে তানসেন সমারোহ, এটা কিন্তু সঙ্গীত সমারোহের প্রতি, অবশ্যই মনে রাখবে তানসেন সম্মান এটা কিন্তু দেওয়া হয়েছিল, সঙ্গীতের একটা পুরস্কার কিন্তু প্রদান করা হয় তোমরা জানো। আর তানসেন ছিল হচ্ছে আকবরের যে সভাকবি, সভাকবি বলা হচ্ছে একটা রাজসভার যে সঙ্গীতকার। তো এই সঙ্গীতকার কিন্তু আকবরের সভাতে ছিলেন তানসেন। তো সেই থেকেই কিন্তু এই তানসেন এটা কিন্তু সমারোহ হচ্ছে প্রতি বছর, মনে রাখবে প্রতি বছর ডিসেম্বর মাসে কিন্তু এটি পালন করা হচ্ছে। নেক্সট নেক্সট দেখো তোমাদের যে মহাকুম্ভ, যেটা নিয়ে খুবই কিন্তু চর্চিত চলছে প্রয়াগরাজে, তো উত্তরপ্রদেশের প্রয়াগ। তো মহাকুম্ভ এটা কিন্তু তোমাদের 4 জায়গায় সংগঠিত হয়ে থাকে। এক্সামে কিন্তু এরকমভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিচের কোন স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না, সেখানে কিন্তু 4টের মধ্যে 3টে অপশন দিয়ে দিল, একটা দিয়ে দিল না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হতে পারে। অথবা এরকম থাকলো যে নিচের কোন সঙ্গমে বা কোন জায়গাটাতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, তো 4টের মধ্যে যে কোনো একটা থাকবে। তো উজ্জয়িনী কুম্ভ মেলা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা কিন্তু দেখে নাও। এবং বাকিগুলো একটু দেখো, বলছে প্রয়াগরাজ, তো প্রয়াগরাজ হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেটা তোমাদের কোথায় পড়ছে, ইউপিতে পড়ছে। নেক্সট হচ্ছে হরিদ্বার গঙ্গা নদী, এটাও কিন্তু ওখানে পড়ছে। তারপর উজ্জয়িনী, উজ্জয়িনীটা হচ্ছে কিন্তু ক্ষিপ্রা নদী, অবশ্যই মনে রাখবে উজ্জয়িনী এটা কিন্তু ক্ষিপ্রা নদী পড়ছে। এবং এছাড়াও যেটা রয়েছে নাসিক গোদাবরীতে। তো তোমাদের কিন্তু এই 4টে কিন্তু সঙ্গম হচ্ছে কুম্ভ মেলার। টোটাল 4টে প্রয়াগ, কিন্তু মনে রাখবে নদীগুলোও কিন্তু অনেক সময় তোমাদের এক্সামের ক্ষেত্রে আসে। তো সঙ্গমের ক্ষেত্রে আমরা যখন দেখবে নদী তীরবর্তী যে শহরে একটা টপিক আছে সেটা পড়লে কিন্তু এই সঙ্গমগুলো তোমাদের ক্ষেত্রে সেখানেও কিন্তু রিপিট হবে। নেক্সট দেখো খাজুরাহো নৃত্য উৎসব মধ্যপ্রদেশ, ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে।
এখান থেকে মন্দিরের একটা প্রশ্ন কিন্তু আসে যে খাজুরাহো মন্দির এটা কিন্তু চান্দেল, তোমরা প্রত্যেকে জানো যে চান্দেল যে রাজবংশ ছিল সেখান থেকে কিন্তু নির্মিত হয়েছিল খাজুরাহো মন্দির। তো এই খাজুরাহো এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে মধ্যপ্রদেশে কি এই অনুষ্ঠানটা সংগঠিত হবে? তো মধ্যপ্রদেশের কলা পরিষদ আয়োজিত খাজুরাহো নৃত্যোৎসব হলো ভারতের মধ্য রাজ্যের যে ছাতারপুর জেলা, মনে রাখবে মধ্যপ্রদেশের একটি জেলা আছে ছাতারপুর জেলা, যেখানে খাজুরাহো জেলার মন্দিরের পাশে প্রতি বছর শাস্ত্রীয় নৃত্যের এক উৎসব পালিত হয়। কত তারিখ? এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো এক্সামে থাকে 20 থেকে 26 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের। নেক্সট দেখো রয়েছে গণেশ চতুর্থী, ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। এরপর কটা পরপর তিনটে বলবো মহারাষ্ট্র থেকে, এই তিনটে ভীষণভাবে কিন্তু এক্সামে গুরুত্বপূর্ণ, কেননা বিগত বছরগুলিতে লাগাতার এই প্রশ্নগুলো কিন্তু মানে তোমাদের জানতে চেয়েছে। তো গণেশ চতুর্থী হচ্ছে মহারাষ্ট্রে যেটি হয়, তো কিসের জন্য হচ্ছে দেখো, বলছে গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। তো এক্সামে কিন্তু তোমাদের দিয়ে দিল বিনায়ক চতুর্থী কোন রাজ্যে পালিত হয়। তো মনে রাখবে গণেশ চতুর্থী মানে হচ্ছে বিনায়ক চতুর্থী। তো এটি কিন্তু একটি হিন্দু উৎসব যা কৈলাস পর্বত থেকে, মনে রাখবে, তার মা দেবী পার্বতী এবং গৌরীর সাথে পৃথিবীতে ভগবান গণেশের আগমন উদযাপন করে। 19 শতকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলকের সাধারণ আবেদনের পর এটা আবার জনপ্রিয় হয়ে ওঠে। তো অবশ্যই মনে রাখবে। নেক্সট নেক্সট দেখো রয়েছে এলিফ্যান্টা মহোৎসব, বললাম যে কটি পরপর বলবো মহারাষ্ট্র থেকে অবশ্যই স্টার মার্ক দেবে। এলিফ্যান্টা এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কি বলছে দেখো, যে মহারাষ্ট্রের যে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এমটিডিসি দ্বারা আয়োজিত নাচ ও সঙ্গীতের একটি উৎসব হলো এলিফ্যান্ট উৎসব, ফেব্রুয়ারি মাসে কিন্তু আয়োজন করা হয়ে থাকে, এটা মনে রাখবে। নেক্সট কি বলছে, ইলোরা মহোৎসব। তো ইলোরা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তো ইলোরা এটিও কিন্তু মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট নেক্সট স্টার মার্ক দেবে দেখো কালাঘোড়া আর্ট ফেস্টিভ্যাল, এটিও কিন্তু মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। কালাঘোড়া আর্ট ফেস্টিভ্যাল এর সূচনা হয়েছিল 1999 থেকে, এবং মনে রাখবে এটি কিন্তু প্রত্যেক ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবারে ভারতের যে দক্ষিণ ভারতের মুম্বাইয়ের কালা ঘোড়া যে এলাকা রয়েছে সেইখানটা কিন্তু সর্বদা বন্ধ হয়। তো এখানটাতে কিন্তু তোমাদের তারিখটা মনে রাখবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার। নেক্সট দেখো রয়েছে সাংঘাই উৎসব, স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সাংঘাই উৎসব এটি কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত, মণিপুরে এটা কিন্তু সংগঠিত হচ্ছে। উৎসবের নাম হয়েছে রাষ্ট্রীয় যে প্রাণী সাংঘাই নাম, অর্থাৎ মণিপুরের যে রাষ্ট্রীয় প্রাণী কী রয়েছে সাংঘাই, আমাদের পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণী কী রয়েছে মেছো বিড়াল, রাজ্য প্রাণী। তো এটি বলছে একটা বার্ষিক সাংস্কৃতিক উৎসব যেটা পালিত হয় কী মাসে, নভেম্বরের থেকে। তো নভেম্বরের কোন তারিখ থেকে হচ্ছে, 21 থেকে 30 তারিখ পর্যন্ত। নেক্সট নেক্সট দেখো রয়েছে চুম্পা উৎসব, অবশ্যই স্টার মার্ক দেবে। চুম্পা উৎসবটা হচ্ছে মণিপুরের একটি অন্যতম উৎসব, সব থেকে গুরুত্বপূর্ণ। তো দেখো তংখুলা নাগাদের উপজাতি, মনে রাখবে তংখুল নাগাদের উপজাতি সম্প্রদায়ের দ্বারা এটি কিন্তু পালন করা হয়ে থাকে। তো চুম্পা হচ্ছে মণিপুরের অন্যতম জনপ্রিয় উৎসব, যেখানে ফসল কাটার, মনে রাখবে, যা ফসল কাটার 7 দিন পর উদযাপিত হয়ে থাকে। নেক্সট ডিসেম্বর মাসে এটা কিন্তু উদযাপন হয়। নেক্সট দেখো কি রয়েছে, নংক্রেম উৎসব। তো এটা মনে রাখবে নামটা, মেঘালয়, এটি কিন্তু নভেম্বর মাসে পালিত হয়ে থাকে। নংক্রেম উৎসব মেঘালয় রাজ্যে নভেম্বর মাসে পালিত হয়ে থাকে। নেক্সট দেখো রয়েছে ওয়ান গলা উৎসব, তো এটিও কিন্তু মেঘালয় রাজ্যে পালিত হচ্ছে। নেক্সট দেখো তোমাদের এটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে এসেছে। হর্নবিল উৎসব তো কোথায় পালিত হচ্ছে, নাগাল্যান্ডে। একটু ডিটেলসটা ভালো করে জানবে। আমরা কিন্তু হর্নবিল দুটো পড়েছিলাম, একটা হচ্ছে পাক্কে পগা হর্নবিল যেটা হচ্ছে কোথায়, অরুণাচল প্রদেশে, আর এটা শুধু হর্নবিল এটা কিন্তু নাগাল্যান্ডে। অবশ্যই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। তো দেখো কি বলছে, যে ডিসেম্বর মাসের প্রতি বছর যে ডিসেম্বর হচ্ছে তার 1 থেকে 10 তারিখ পর্যন্ত এটি উদযাপন করা হয়। একে উৎসবের উৎসবও বলা হয়। তো উৎসবের উৎসব বলা হয় কোন উৎসবকে, হর্নবিলকে। তো হর্নবিল হচ্ছে ভারতীয় যে হর্নবিলের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে, এবং রঙিন বনের পাখি যা ভারতের বেশিরভাগ উপজাতির লোকই কাহিনীতে প্রদর্শিত হয়। হর্নবিল ফেস্টিভ্যাল নাচ, পারফরমেন্স, কারুশিল্প, প্যারেড, খেলাধুলা ইত্যাদি কিন্তু এই ধর্মীয় যে একটা রঙিন যে সংমিশ্রণ সেটা কিন্তু ঘটছে কোথায়, নাগাল্যান্ডে। নেক্সট দেখো একটি উৎসব রয়েছে কি, আওংলে। আওংলে বা আংলে এটাও কিন্তু নাগাল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে, নামটা জাস্ট মনে রেখো, ততটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখো এবার যে কটা বলবো পরপর উড়িষ্যা থেকে গুরুত্বপূর্ণ আছে, উড়িষ্যার এগুলো কিন্তু এক্সামে বহুবার আসে। ধনুযাত্রা মনে রাখবে উড়িষ্যাতে। নেক্সট
নেক্সট দেখো জগন্নাথ রথযাত্রা, স্টার মার্ক দেবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জগন্নাথের যে উৎসব, ভগবান জগন্নাথকে ভগবান কৃষ্ণ যেটাকে বলা হচ্ছে, তো একে উৎসর্গ করা হয় তার বোন দেবী সুভদ্রা এবং তার বড় ভাই কি নাম, ভগবান বলভদ্র, বা যেটাকে আমরা বলরাম বলে জানি। তো এদের উদ্দেশ্যে কি বলছে, উড়িষ্যার পুরীতে জগন্নাথের যে রথযাত্রা আয়োজন করা হয়, তো এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ প্রতি বছর তার জন্মস্থানে যেতে চান, তো এই জন্যই কিন্তু তার এই রথযাত্রা কিন্তু করা হচ্ছে। তো মনে রাখবে, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের ইতিহাসের কোশ্চেন থেকে থাকে যে পুরীর যে জগন্নাথ মন্দির, তো এটিকে নির্মাণ করেছিল, মনে রাখবে, অনন্ত বর্মন। নেক্সট স্টার মার্ক দেবে বৈশাখী। তো বৈশাখটা একটু তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে পাঞ্জাব থেকে। পাঞ্জাবের ফসলের কাটার উৎসব হচ্ছে কিন্তু বৈশাখী, এটা কিন্তু পাঞ্জাবে পালন করা হয়ে থাকে। বৈশাখ মাসে কিন্তু এটা পালন করা হয় বলে এর নাম হয়েছে বৈশাখী। নেক্সট দেখো রয়েছে পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল। তো পিঞ্জোর নাম শুনে বুঝতে পারছো, তো পিঞ্জোর হচ্ছে কিন্তু হরিয়ানার যে সাংস্কৃতিক, তোমরা যদি প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে হরিয়ানার যে প্যারেডগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হেরিটেজের উল্লেখযোগ্য একটা উদাহরণ। তো পিঞ্জোর যে হেরিটেজ ফেস্টিভ্যাল মূলত এটাই হরিয়ানার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে কিন্তু তুলে ধরে। নেক্সট কি বলছে, স্বরাজ কুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা। তো এটিও কিন্তু পালিত হচ্ছে কোথায়, এটিও পালিত হচ্ছে হরিয়ানা। নেক্সট নেক্সট দেখা রয়েছে হাতি উৎসব। তো মনে রাখবে, দুটো প্রাণীর নামে উৎসব হয়, একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে উট, যেটা পুষ্কর মেলা বলা হয়। উটেরটাকে আমরা বলে থাকি পুষ্কর মেলা। তো এই দুটোই কিন্তু হাতি উৎসব এবং উট উৎসব, এই দুটো পালিত হয়ে থাকে কোথায়, রাজস্থানে। নেক্সট নেক্সট দেখো বলছে ওরস। তো ওরস উৎসব যেটি কিন্তু আজমিরে হয়ে থাকে, তোমরা জানো খাজা মঈনুদ্দিন চিশতি, আমরা যখন মধ্যযুগের ইতিহাস পড়েছিলাম তোমরা জানো বিভিন্ন যে সুফি সম্প্রদায় কিন্তু আমাদের গড়ে উঠেছিল, তো খাজা মঈনুদ্দিন চিশতি ছিল এর মধ্যে কিন্তু অন্যতম। তো এর যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী স্মরণ করে কিন্তু এটি পালন করা হয়ে থাকে। ও দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এর মৃত্যুবার্ষিকী স্মরণ করতেই কিন্তু এটি পালন করে থাকে আজমিরে, রাজস্থান। নেক্সট পুষ্কর মেলা। পুষ্কর মেলা এটাকে আগে বললাম যে পুষ্কর মেলা হচ্ছে উট মেলাও বলা হয়। তো উট মেলা এবং হাতি মেলা এটা কোথায়, দুটো কিন্তু রাজস্থান। নেক্সট পোঙ্গল। পোঙ্গল উৎসব তো স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। পোঙ্গল উৎসব হচ্ছে কিন্তু তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে দক্ষিণ ভারতে ফসল কাটার উৎসব, সেটাকে হচ্ছে পোঙ্গল। এটা জানুয়ারি, মনে রাখবে সাধারণত জানুয়ারি যে 14 তারিখ সেখানে কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট রয়েছে চাপরাম রথ। চাপরাম রথ এই উৎসবটা পালিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট রয়েছে বাথুকাম্মা উৎসব। তো এটিও কিন্তু পালিত হচ্ছে তেলেঙ্গানাতে। আর তেলেঙ্গানায় এটা পালিত হয় কোন তিথিতে, এটা কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু বিগত বছরে এসছে। তোমরা যদি 2022-এর এসএসসি এমটিএসের পেপার উঠাও তাহলে কিন্তু এইগুলো দেখতে পাবে যে সেখানে কিন্তু এই বাথুকাম্মা এইটাও কিন্তু এসেছিল। নেক্সট রয়েছে বোনালু উৎসব। তো বোনালু উৎসব এটা কিন্তু তেলেঙ্গানাতে রয়েছে। নেক্সট নাগোবা জাটারা, তেলেঙ্গানা। নাগোবা জাটারা এটাও কিন্তু তেলেঙ্গানাতে হচ্ছে। তো এটা কিন্তু মনে রাখবে, নাগোবা হচ্ছে যাত্রা যে কৈলাসপুর আছে, এই কৈলাসপুর গ্রামে অনুষ্ঠিত একটা আদিবাসী উৎসব। বিশেষত ইন্দ্র ভ্যালি মণ্ডল এবং আদিলবাদা জেলা, এই দুটো জেলাতে কিন্তু তেলেঙ্গানার কিন্তু এই উদযাপন হয়ে থাকে। তো এটি দ্বিতীয় বৃহত্তম উপজাতীয় কার্নিভাল, মনে রাখবে, যেটা 10 দিন ধরে কিন্তু উদযাপন করা হয়। নেক্সট খার্চি পূজা। তো খার্চি পূজা এটি কিন্তু সংগঠিত হচ্ছে কোথায়, ত্রিপুরা রাজ্যে। খার্চি পূজাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে পালিত হচ্ছে। তো ত্রিপুরা একটি একটি হিন্দু উৎসব, যেটা কোন মাসে পালিত হচ্ছে, জুলাই আগস্ট মাসে। আর ত্রিপুরার যে রাজধানী আছে কোথায়, আগরতলা, সেখানে কিন্তু পালিত হচ্ছে। নেক্সট দেখো জন্মাষ্টমী। প্রত্যেকে জানো এটি কিন্তু উত্তরপ্রদেশে পালিত হয়ে থাকে জন্মাষ্টমী। নেক্সট দেখো রয়েছে কি, ফুলদে উৎসব। তো ফুল তোমরা কত জানো, সব থেকে বেশি যেটা আছে মুসৌরি আছে, সেটা কোথায়, উত্তরাখণ্ডে, যেটাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে থাকি। তো অবশ্যই ফুল কথা আসলেই মনে রাখবে যেটা উত্তরাখণ্ড। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ উৎসব, আমাদের বেঙ্গলে যারা ডাব্লিউবিকেপি দেবে তাদের জন্য কিন্তু কাজে লাগবে। পয়লা বৈশাখ, যেটা পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে। তো এটি বছরের যে প্রথম, বাংলা বছরে আমাদের প্রথম দিন হিসাবে আমরা পালন করে থাকি, যেটাকে আমরা বাংলা নববর্ষ বলে থাকি। নেক্সট দেখো বলছে জামাই ষষ্ঠী।
তো জামাই ষষ্ঠী হচ্ছে পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে, তো কিসের জন্য বলছে? একটি সুন্দর স্মৃতিচারণ একটি শাশুড়ি এবং তার জামাইয়ের মধ্যে জটিল সম্পর্ক নির্মাণের সম্পর্ক উদযাপন করে। তো বিশেষত এই জন্য শ্বশুরবাড়িতে যান এবং সেখানে কি করে একটি দুর্দান্ত পার্টির আয়োজন করা হয়। তো এই ছিল আজকে তোমাদের কিন্তু ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নোত্তর। এর বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। যে করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমস্ত কিছুই এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো ভিডিওটি আর একবার কিন্তু দেখে নেবে তোমরা রিপিট করে, তাহলে দেখবে সমস্ত কিছু একবার দেখে তোমরা কিন্তু অপশনে দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। তো নেক্সট আগামী দিনে পরবর্তী যে টপিক রয়েছে নিত্য, সেই সমস্ত টপিকগুলো কিন্তু কভার করব। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।